ওমের সূত্র। জার্মান পদার্থবিজ্ঞানী জর্জ সাইমন ওম, উনি 1826 খ্রিস্টাব্দে আমরা যে তিনটা জিনিস শিখে আসলাম, প্রথমে কি শিখলাম? বিভব বা ভোল্টেজ, তারপরে শিখলাম হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে, আর লাস্টে আমরা শিখলাম হচ্ছে আর বা রোধ, রেজিস্ট্যান্স। এই তিনটার মধ্যে একটা সম্পর্ক উনি তৈরি করেন, ঠিক আছে। উনি একটা সম্পর্ক প্রকাশ করেন অনেকগুলো এক্সপেরিমেন্ট করে, অনেকগুলো পরীক্ষা করে। তার নাম অনুসারে এই সূত্রটার নামকরণ করা হয়েছে ওমস ল বা ওমের সূত্র। এবং আমরা যে রোধের একক বললাম ও, এটাও কিন্তু আমাদের ওমের সূত্র থেকে, ওমের নাম থেকে এসেছে, জর্জ সাইমন ওমের নাম থেকে দেওয়া হচ্ছে। ওনার সূত্রটা কিটা? ওনার সূত্রটা হচ্ছে এই যেখানে দেওয়া আছে। সূত্রটা হচ্ছে, আমি যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখি, এটা কিন্তু বলতে হবে, কারণ আমি যদি একটা তার আমার কাছে নর্মালি ধরো আছে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, আমি করলাম কি, এটাকে গরম করে অনেক বেশি বড় গরম করে ফেলাম, 100 ডিগ্রিতে নিয়ে গেলাম তাপমাত্রা, তখন কিন্তু এটা রোধ সেম হবে না, এটা রোধ কারেন্ট সব ডিফারেন্ট হয়ে যাবে। সো আমার তাপমাত্রা চেঞ্জ করা যাবে না, আবার এটার ভৌত অবস্থা চেঞ্জ করা যাবে না, তারটাকে আমি কি এটা ছোট বানায় ফেলবো, করা যাবে না। এটার তাপমাত্রা এবং অন্যান্য কেন করা যাবে না, কারণ তাহলে আমার রোধ মান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা তোমরা আই গেস 9-10-এ পড়বা কিভাবে চেঞ্জ হয় মানটা। ওমের সূত্র অনুযায়ী তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি আমরা অপরিবর্তিত রাখি, ঠিক আছে, কোনো রকম পরিবর্তন করা যাবে না, তাহলে কোনো বিদ্যুৎ পরিবাহীর বিদ্যুৎ প্রবাহের মাত্রা মানে আই, এই আইটা হচ্ছে ওই পরিবাহীর দুই প্রান্তের বৈদ্যুতিক বিভবের পার্থক্যের সমানুপাতিক। সো বিভব পার্থক্য যে বললাম, বিভব পার্থক্যের সমানুপাতিক। এই যে চিহ্নটা আমি দিছি মাঝখানে, এটাকে আমরা বলি সমানুপাতিক চিহ্ন, তোমরা হয়তো অনেকে জানো। এই সমানুপাতিক চিহ্নটার মানে হচ্ছে, যদি আমি ভোল্ট ধরো হচ্ছে ভোল্টে যদি 5 ভোল্ট বাড়াই, 5 ভোল্ট বাড়াই, দেখা যাচ্ছে হয়তো আমার আই বাড়তেছে 10 অ্যাম্পিয়ার। যদি আমি এটাকে 10 ভোল্ট বাড়াই, আমার আই বাড়তেছে 20 অ্যাম্পিয়ার। দেখো আমার কি সমান সমান বাড়তেছে এখানে, যে আমি 5 ভোল্ট বাড়াইলে আইও 5 অ্যাম্পিয়ারই বাড়তেছে না, কিন্তু আমি 5 ভোল্ট বাড়ালে আই তার একটা সমানুপাতিক হারে বাড়তেছে। দেখো তো প্যাটার্নটা খেয়াল, বুঝতে পারো কিনা? আমি যদি 10কে 5 দিয়ে ভাগ দিই, কত হয়? 2। আমি যদি 20কে 10 দিয়ে আবার ভাগ দিচ্ছি, যেখানে 10কে 5 দিয়ে ভাগ দিয়েছি, 20কে 10 দিয়ে ভাগ দিয়েছি, কত হচ্ছে? 2। দেখো এই যে অনুপাতটা সমান না সবসময়, দুইটা একটা একটা দিয়ে ভাগ দেওয়াটাকে আমরা অনুপাত বলছি, যে অনুপাতটা সমান না, এটাই সমানুপাতিকের অর্থ মূল। সমানুপাতিক মানে হচ্ছে সমান অনুপাতে বাড়বে। সো এটাকে আমি যতটুকুন বাড়াবো তার ডাবল হয়ে যাবে, ডাবল বাড়বে আমার পাশেরটা। এটাকে ভোল্টকে আমি যতটুকুন বাড়াবো তার ডাবল বেড়ে যাবে হচ্ছে আমার কারেন্ট। এটাই সমানুপাতিক। এখন কথা হচ্ছে, আমার সমানুপাতিকটা আমি তো সবসময় হিসাব করতে পারবো না, এটার জন্য আমার এই অনুপাতটা জানা লাগবে, তাই না? তার মানে আমি এটা কিভাবে লিখতে পারি? দেখো, আই ইকুয়ালস টু 2 × V লিখতে পারি না এভাবে? দেখো আমার আই এর মানটা যদি এখানে আমার যে 10, 2 × 5, আমি এভাবে লিখতে পারি। সো আমি যখন হিসাব করতেছি, তখন আমার এখানে এই যে একটা ধ্রুবক আসতেছে, দেখছো? আমি যদি এই সমানুপাতিক চিহ্নটা সরাই, আমি যদি রিয়েল মানটা পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা সমান সমান চিহ্ন দিতে হয়, তারপর একটা ধ্রুবক বসাইতে হয়। এখানে যেমন সেই ধ্রুবকটা হচ্ছে 2, ঠিক আছে। এটাই হচ্ছে আমরা যখন দেখলাম যে আমরা যখন I প্রপোর্শনাল টু V করলাম, সবসময় তো মানটা 2 হবে না ধ্রুবকটা, তাই না? অন্য কিছু তো হতে পারে। উনি হিসাব করে দেখালেন ওম যে এই ধ্রুবকটা আসলে হচ্ছে আমার 1/R। কারণ একটা নির্দিষ্ট পদার্থ, একটা নির্দিষ্ট তার, ওর রোধ কিন্তু সবসময় সেম থাকবে, তাই না? ওর রোধ কিন্তু চেঞ্জ হবে না, যেহেতু আমরা বলে দিচ্ছি তাপমাত্রা চেঞ্জ করছি না। ওর রোধ একটা ধ্রুবক, তাহলে কি হবে? রোধের যে উল্টা রাশিটা, অর্থাৎ 1/রোধ, সেটাও একটা ধ্রুবক। উনি বললেন যে I ইকুয়ালস টু 1/R × V, এটা হচ্ছে আমার আই আর রোধ এবং ভি, এটা এই তিনটা রাশির মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমি যদি এখানে দেখো, আমি যদি একটা পয়েন্ট এ থেকে একটা পয়েন্ট বি তে, দেখো আমার কারেন্ট কোন দিকে যাচ্ছে? আমার কারেন্ট যাচ্ছে হচ্ছে এই বরাবর, এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে কার বিভব বড় বলতো? কার বিভবটা বড় এখানে? এখানে কিন্তু যেহেতু আমার কারেন্টের দিক দেখেছি আমি, তড়িৎ প্রবাহের দিক এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে ভি এ এটা বড় ভিবি থেকে, তাই না? এ পয়েন্টের বিভব পার্থক্যটা বেশি, বি পয়েন্টের বিভবটা এ পয়েন্টের বিভবটা হচ্ছে বড়, বি পয়েন্টের বিভবটা ছোট। এই জন্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে আমার তড়িৎ, ঠিক আছে। তো এই যে আমরা যে লিখলাম যে ওমের সূত্র
ঠিক আছে, আই ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার ওমের সূত্রের মেইন জিনিস। তো আমরা হচ্ছে অনেক সময় যে গুণ দিয়ে লিখতে পারি চাইলে, ধরো আমি এ পাশে নিচের যে আরটাকে আমি উপরে নিয়ে আসছি গুণ দিয়ে, চাইলে আনতে পারি। তাহলে আই ইন্টু আর, এটাকে আমি লিখতে পারি যে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এই যে এখানে তাই করেছি। এটাই আমাদের ওমের সূত্রের মূল গাণিতিক রূপ। ঠিক আছে, আমি যে কিছু আমার সংখ্যা দিয়ে মানে আমার এই গাণিতিক রূপটা হচ্ছে ওমের সূত্র। আমার যেখানে কারেন্ট, রোধ এবং ভোল্টেজ এই তিনটার একটা সম্পর্ক দেখানো হচ্ছে। ওকে।